এভরিওয়ান, শুভ বিকাল সবাইকে। আজকে বাড়ি ফেরার পথে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি একটা কারণে। আজকে শনিবার যত আমি একটু চিকেন আনতাম, এবার বিকালে স্ন্যাক্স করে খাওয়ার জন্য। দোকান তো বন্ধ, আদার্স আমি কিছু নিয়ে আসবো খাওয়ার জন্য বাড়ি চলে এসেছি। সব থেকে মেন কথা যেটা এরকম সারাদিন বৃষ্টির কারণে তো আমি আজকে শাড়ি পরেছি অনেক দিন বাদে। চলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে ঠিক আছে, তো ঘেমে গেছে, দেখতে পাচ্ছি পুরো জল জল হয়ে গেছে। এবার বলি শাড়ির কাহিনিটা। অনেকদিন যত শাড়ি পরেছি আর সাইকেল চালাচ্ছি। শাড়িটা আমার এত বিচ্ছিরি করে করা হয়েছে, আমি হলো কিনা কি যেন বেশ মানুষ থেকে ভুলে গেলাম। আচ্ছা, সাইকেল চালাতে হচ্ছে না, এত অসুবিধা হচ্ছে। এই জন্য আর রাস্তাঘাটে দাঁড়াইনি, বাড়ির দিকে সোজা চলে এসেছি। তাই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি যে শাড়ি না পরতে এখানে তো পুরো আমাদের দেখতে পাচ্ছ গঙ্গা নদী হয়ে গেছে। শাড়ি না পরতে এতটাই বাজে হয়ে গেছে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা যেটা, আমার সাইকেলটা মনে হচ্ছে এবার চেঞ্জ করতে হবে। কেন বলছি কট কট কট, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কি জানি না, কট কট করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে সাইকেলটা ভেঙে পড়বে, ঠিক আছে? তো যার জন্য বিরক্ত লাগে পুরো, সাইকেল তো চলেই না, তারপর থেকে এরকম ঘন্টা আওয়াজ। চলো বাড়ির দিকে চলে এসে গেট খুলে নিই, তারপরে আবার ভিডিও স্টার্ট করছি। সাইকেল চালালে পরে হালুয়া এইভাবে টাইট হয়, পুরো মনে হচ্ছে পুরো আমার স্কিনে পুরো জল 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 জল, মানে অয়েল মানে চিকচিক টিকটিক করছে না, মানে স্প্রে মেরেছি ভাই সাব। রাস্তায় ফুল গরম। আর সব থেকে বড় কথা কেমন লাগছে আমাকে দেখো, অনেকদিন পরে শাড়ি পরতে যেহেতু পুরোটা কি করে দেখায় দেখো পাওতি। তো এই যে আমার ফুল লুক। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে নাইটি পরে বেশি ভালো লাগে, চুড়িদার পরে ভালো লাগে, না শাড়ি পরে ভালো লাগে। তো এক সেকেন্ড আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি। এই যে সো এই আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। আর যাই হোক, এটাই শেয়ার করার জন্য যে আজকে শাড়িটা পরেছি অনেকদিন পরে, বাট এই শাড়ি পরে আমি সাইকেল চালাতে পারলাম না। দুঃখের ব্যাপার, যেটা সব থেকে বড় দুঃখের ব্যাপার। তো যাই হোক, শাড়ি পরেছি, তাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে। তোমরাও আমাকে জানিও যে আমাকে শাড়ি পরে আজকে কেমন লাগছে না বউ। আর আরেকটা বিষয় যেটা আমি জানি না কেন রাস্তাঘাটে গেলে পরে আমার এরকম খেয়াল আসে, যেরকম দেখো মানে বিবাহিতরা চাইলে কিন্তু শাড়ি চুড়িদার জিন্স সব পরতে পারবে, কিন্তু মেয়েরা অ্যাকচুয়ালি তারা চাইলে কিন্তু শাড়িটা পরতে পারবে না। হ্যাঁ, অনুষ্ঠান অকেশন যখন আসবে তখন ছাড়া শাড়ি পরতে পারবে না। কথা, যাদের বিয়ে হয়ে গেছে তারা চাইলে কিন্তু শর্ট স্কার্ট বা হট প্যান্ট এগুলো পরতে পারবে না। হয়তো কোথাও ট্যুরে গেল ঘুরতে, সেখানে হয়তো সমুদ্র বা কোথাও গেল, সেখানে ঠিক আছে, বাট যেরকম সব মেয়েরা মানে ইয়ং মেয়েরা যেখানে সেখানে গেলে পরেই পরতে পারে, সেটা পরতে পারবে না। এই দুটোর মধ্যে দুজনের কি পার্থক্য, মানে বিবাহিত আর অবিবাহিতের মধ্যে। তো এরকম বাজে বাজে খেয়াল আসে আমার মনে, কেন জানি না। তো আজকে দেখো ঘেমে গেছি, তবু যেন মুখটা যেন কেমন যেন সুন্দর সুন্দর লাগছে। ইস, নিজের তারিফ করছে, কারণ আমার তারিফ করার মতন কেউ নেই। নিজের তারিফ নিজেই করতে হয়, কারণ নিজেকে প্রথম ভালো লাগবে, তবেই তো লোক আমাকে বলবে না তোমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে, বড় লাগছে। এনিওয়ে, চলো সবাই ভালো থেকো, টাটা।